অল্প উপার্জন করেও কিভাবে সুন্দর ও শান্তিপূর্ণ জীবন কাটানো যায় তা আজকের ভিডিওতে আলোচনা করব। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, তাই কোনোভাবে মিস করা যাবে না। পৃথিবীতে অনেক মানুষ আছে যাদের আয় কম কিন্তু তাদের জীবনে অনেক শান্তি। আবার অনেক মানুষ আছে যাদের আয় অনেক বেশি কিন্তু জীবনে কোনো শান্তি নেই। কম আয় করার পরেও জীবনটাকে শান্তির কিভাবে বানাবেন, স্টেপ বাই স্টেপ কয়েকটা পয়েন্ট তুলে ধরবো। 1 নম্বর, কৃতজ্ঞতা শিখুন। কৃতজ্ঞতা গুরুত্বপূর্ণ একটা বিষয় শান্তিতে থাকার জন্য। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের চেয়ে নিম্ন স্তরের লোকের দিকে দৃষ্টি দাও, তবে তোমাদের চেয়ে উঁচু স্তরের লোকেদের দিকে লক্ষ্য করো না। কেননা আল্লাহর নিয়ামতকে তুচ্ছ না ভাবার এটাই উত্তম পন্থা। আল্লাহ আমাকে যা দিয়েছেন এটাতেই শুকরিয়া আদায় করতে হবে। নিচের দিকের মানুষদের দেখতে হবে। অনেক মানুষ আছে যাদের খাবার নেই, অনেক মানুষ আছে যাদের ঘর নেই, অনেক মানুষ আছে যাদের শরীর সুস্থ নয়। আল্লাহ আমাকে সুস্থ রেখেছেন, আমার নিচের মানুষগুলো কত কষ্টে আছে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। আমার চাইতে যারা বড়, যাদের বড় অট্টালিকা আছে, তাদের দিকে তাকালে আমার একটা হিংসা জন্ম নিতে পারে। তাই যখন নিচের দিকে তাকাবেন কৃতজ্ঞতা স্বীকার করতে পারবেন। তাই এই কথাটা মনে রাখতে হবে। 2 নম্বর, অপ্রয়োজনীয় খরচ কমান। অল্প আয়ের মানুষের জন্য সবচেয়ে বড় সমস্যা হলো অযথা অতিরিক্ত খরচ। নিজেকে প্রশ্ন করুন, এটা কি সত্যি দরকার নাকি শুধু শখের জন্য কিনছি? পবিত্র কোরআনে বলা হয়েছে, নিশ্চয় অপব্যবহারকারী অর্থাৎ অপচয়কারী শয়তানের ভাই, আর শয়তান তার রবের প্রতি খুবই অকৃতজ্ঞ। যারা অযথা টাকা বা সম্পদ নষ্ট করে তারা শয়তানের পথ অনুসরণ করে, কারণ শয়তান মানুষকে অপচয়, অহংকার ও অকৃতজ্ঞতার দিকে ঠেলে দেয়। নিজের পরিবারের জন্য খরচ করা এটা তো অবশ্যই জরুরি, কিন্তু যতটা প্রয়োজন ততটা খরচ করতে হবে। প্রয়োজনের বাইরে নিজের বড়ত্ব দেখাতে গিয়ে আজে বাজে জায়গায় খরচ করা যাবে না। সবসময় মধ্যম পন্থা অবলম্বন করা কল্যাণকর। না অতিরিক্ত বেশি খরচ, না অতিরিক্ত কার্পণ্যতা করা। যেটা প্রয়োজন সেটা খরচ করতে হবে, ব্যাস। অপ্রয়োজনীয় খরচ কমাতে পারলে অল্প খরচে সংসার চলবে, পাশাপাশি কিছু অর্থ সঞ্চয় হতে থাকবে, যা পরবর্তীতে বিপদ আপদের সময় কাজে লাগবে ইনশাআল্লাহ। তাই আজ থেকেই অপ্রয়োজনীয় কেনাকাটা, অপ্রয়োজনীয় খরচ বন্ধ করুন, বিলাসিতা কমান, পরিকল্পনা করে খরচ করুন। তাহলে অল্প আয়েও জীবন সহজ হবে, সুন্দর হবে। 3 নম্বর, ঋণ এড়িয়ে চলুন। অনেকে আছেন ছোটখাটো কাজ করতে গেলে সহজে ঋণ নিয়ে বসেন। এখন তো বেশিরভাগ ঋণ সুদি ঋণ, সুদের সঙ্গে যুক্ত, যা লোন নামে আমাদের মাঝে ছড়িয়ে রয়েছে। প্রতি মাসে সুদ সহ লোনের কিস্তি পরিশোধ করার চাইতে প্রতি মাসে সেই টাকাটা জমিয়ে একটু অপেক্ষা করে সেই কাজটা করা ভালো। একটু দেরি হবে ঠিকই, কিন্তু ঋণ মুক্ত, চিন্তা মুক্ত ভাবে কাজটা করতে পারবেন। এছাড়া সবচাইতে বড় বিষয় হলো সুদের মতো জঘন্য পাপ কাজ থেকে বেঁচে থাকতে পারবেন। আর যদি সাধারণভাবে ঋণ নিয়ে থাকেন সেটাও কিন্তু অনেক চিন্তার ব্যাপার। সময় মতো শোধ না করতে পারলে বারবার চাইবে, বারবার টেনশন বাড়বে, অনেক সমস্যা আছে। নিজের স্বপ্নগুলো পূরণ করার জন্য আস্তে আস্তে এগিয়ে যান। ঋণ মুক্ত জীবনটা অনেক শান্তির জীবন। একবার ঋণে ঢুকে গেলে একটা ঋণ শোধ করে আবার নিতে বাধ্য হবেন, একটা ঋণ শোধ হলে আবার ঋণ নিয়ে বসবেন। এরকম নয়, অল্প খরচ করুন, প্রয়োজনে খরচ করে টাকাটা সঞ্চয় করুন, সেই টাকা দিয়ে আস্তে আস্তে কাজ করুন। ঋণ নেই, সুদ নেই, কোন রকমের ঝামেলা নেই, যেমন আয় তেমন ব্যয় হবে, এতেই শান্তি আছে। 4 নম্বর, আল্লাহর উপর ভরসা রাখুন। মনে রাখবেন, রিজিকের মালিক আল্লাহ। মানুষ চেষ্টা করে কিন্তু রিজিক দেন আল্লাহ। মানুষ পরিশ্রম করে, রিজিক দেওয়ার মালিক আল্লাহ। তাই আল্লাহর উপর তাওয়াক্কুল রাখুন, হালাল উপার্জন করুন, হারাম থেকে বাঁচুন। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য পথ সহজ করে দেন। 5 নম্বর, ভালো সময়ে কিছু সঞ্চয় করুন। ফজল খরচ বন্ধ করে দিন এবং সেই যে অতিরিক্ত টাকাটা যেটা আপনি ফজল খরচ করছিলেন সেটা সঞ্চয় করতে থাকুন। যখন সংসার বড় হবে, সংসারের সদস্যগণ বাড়বে, তখন খরচ বাড়বে, সেই বিপদের সময় আপনার সেই টাকাটা কাজে লাগবে। এই জন্য তখন আর আপনাকে ছোটাছুটি করতে হবে না। আপনার সঞ্চয়কৃত টাকা দিয়ে আপনি উদ্ধার হতে পারবেন। এখন প্রতি মাসে আপনার অল্প অল্প টাকাগুলো একটা জায়গায় ইনভেস্টমেন্ট করুন, বিভিন্ন জায়গায় ইনভেস্টমেন্ট করে রাখুন। আপনি যদি ব্যাংকে টাকাটা ফেলে রাখেন টাকাটা কিন্তু বাড়বে না, কিন্তু বিভিন্ন খাতে ইনভেস্টমেন্ট করে রাখলে সেই টাকাটা আস্তে আস্তে বাড়তে থাকবে। 5 বছর, 10 বছর, 20 বছর পর একটা ভালো অ্যামাউন্ট হয়ে যাবে, যা আপনার মেয়ের বিয়েতে এবং ছেলের পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন সময় কাজে লাগবে। আর বয়স হয়ে গেলে উপার্জন করাটা একটু কষ্টকর হয়ে যায়, তখন আনন্দে জীবন কাটবে। পৃথিবীর সবচেয়ে বড় বড় ধনী লোক যারা আছেন তারা বিভিন্ন কোম্পানিতে ইনভেস্টমেন্ট করে রেখেছেন। আমি শুধু কোম্পানিতে ইনভেস্টমেন্ট করার কথা বলছি না, আপনি জমিতে ইনভেস্টমেন্ট করতে পারেন, কোন অ্যাসেট কিনতে পারেন, মানে এমন কিছুতে ইনভেস্ট করবেন যার ভবিষ্যৎ রয়েছে, এবং একটু সুন্দরভাবে ইনভেস্টমেন্ট করে রাখলে আপনি ভবিষ্যৎ নিয়ে নিশ্চিন্তে থাকতে পারবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক মণ্ডলী, এই 5টা বিষয় ফলো করলে অল্প উপার্জন করার পরেও আপনি শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন, সুদ থেকে বেঁচে থাকতে পারবেন, ঋণ থেকে বেঁচে থাকতে পারবেন। পাশাপাশি আপনার এই অল্প উপার্জনের টাকাটা কম্পাউন্ড হিসাবে যখন বাড়তে থাকবে তখন আপনি অবাক হয়ে যাবেন। এই অল্প উপার্জনের টাকাটাও আপনার ভবিষ্যতে একটা বড় কাজে লাগবে, যা অতিরিক্ত চিন্তা, দুশ্চিন্তা থেকে আপনাকে বাঁচাবে। তো আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তো লাইক এবং শেয়ার করবেন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। তো সকলে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।